নবুয়াত আর বেলায়েতের পালা অত্যন্ত গভীরতম এই পালাগান বর্তমান সব জায়গায় চলছে। নবুয়াত আর হলো বেলায়েত। প্রথম পর্যায়ে যিনি বেলায়েতের ভাব নিয়ে আজকের আমাকে বলা হয়েছে বেলায়েতের পালা করার জন্য। নবুয়াতের ধারা যিনি গাবে তিনি হলো মৌসুমী বাউল। আমরা নবীর নামে সম্মান দেই, যখন আমরা নবীকে নবীর নামটা স্মরণ করি তখন বলতে হয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি প্রথমবারে যেহেতু একটা প্রশ্ন আমার করতেই হবে, এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা বলি কারণ যিনি নবীরও নবী, যিনি আখেরে আম্বিয়া সর্দার দু আলম, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কলকায়নাতের একটি বালির কণা কখনোই সৃজন করতেন না। আমি জানতে চাবো এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কবে কোন দিন থেকে শুরু হয়েছে যে আমরা নবীর নামটা নিলেই বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা শুরু হয়েছে কবে থেকে এটা আমাদের জানার দরকার। এইটা হলো পালা। আর নবী, নবী আগে না নবুয়াত আগে? নবী আগে না নবুয়াত আগে? যদি বলেন নবুয়াত আগে তাহলে নবী কোথায় ছিল? আর যদি বলেন যে না নবী আগে, নবী আগে তাহলে নবুয়াত কোথায়? আর যদি বলেন যে নবুয়াত আগে তাহলে নবীর অবস্থানটা কোথায়? এই ছোট্ট দুটি কথা রাখলাম। তা আমাকে প্রথম আসরে দাঁড়িয়ে যে প্রশ্নটা করলেন, দুইটি প্রশ্ন হয়েছে প্রথম আসরে। আমরা দুই আঙ্গুল একত্র করে চুম্বন করি এবং চোখে লাগাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সঙ্গে সঙ্গে। এটা কবে, কোন দিন থেকে? এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, নবী আগে নাকি নবুয়াত আগে? এই দুইটি প্রশ্ন প্রথম আসরে আমাকে করেছেন। তৌফিক দান করে। গাইতে পারবো না, অত বড় সাধকের গান আমার পক্ষে গাওয়া সম্ভব নইলে মোর দশা কি এমন হয় দয়া, ওরে মোর দশা কি এমন হয় নকুল চান ওই চরণের দাসে যোগ্য নই। মুকুল বাবা ওই চরণে আমার কুতুব জান, তোমার ওই চরণের দাসে যোগ্য নই। মোর দশা কি এমন হয় নইলে, মোর দশা কি এমন হয় ওই চরণের দাসের যোগ্য নই। দয়াল আমি ওই চরণে মুর্শিদ, ওই চরণের দাসের যোগ্য নই।
দিনে দাসী হতে চাই চরণে ভাব জানিনে প্রেম জানিনে দাসী হতে চাই চরণে ভাব দিয়ে ভাব রাখলে মনে ভাব দিয়ে ভাব দিয়ে ভাব রাখলে মনে সেই তো তোমার চরণ পাই মুকুল চান সেই তো তোমার চরণ পায় ওই চরণের দাসের যোগ্য নই কুতুব জানো ওই চরণে আমি ওই চরণের দাসের যোগ্য নই করে দিন বন্ধু তেন যদি সাই পদর পিন্ধু দয়া করে দিন বন্ধু তেন যদি সাই পদর পিন্ধু আমি তবেই তোরি বাবা সিন্ধু তবেই তোরি বাবা সিন্ধু নইলে না দেখিও পাই আমি নইলে না দেখিও পাই ওই চরণের দাসের যোগ্য নই সামান পাগল ওই চরণে আমি ওই চরণের দাসের যোগ্য নই পাশানি ছিল রামের চরণ ধোলাই মানবী হইল অহুল্লা পাশানি ছিল রামের চরণ ধোলাই মানবী হইল ফকির লালন পথে পরে রইল লালন পথে পরে রইল চাকরের সাই তয়ে ময়ামাই চাকরের সাই তয়ে ওই চরণের দাসের যোগ্য নই দয়াল আমি ওই চরণে মুর্শি ওই চরণের দাসের যোগ্য নই জানিনে প্রেম জানিনে দাসী হতে চাই চরণে ভাব জানিনে প্রেম জানিনে দাসী হতে চাই চরণে ভাব দিয়ে ভাব রাখলে মনে ভাব দিয়ে ভাব রাখলে মনে সেই তো রাঙা চরণ পাই
হয় সামান পাগল সেই তো তোমার চরণ পায় ওই চরণের দাসের যোগ্য নই কুতুব চানই চরণে আমি ওই চরণের দাসের যোগ্য নই নইলে মোর দশা কি এমন হয় নইলে মোর দশা কি এমন হয় কুতুব চান সাবান চান ওই চরণের দাসে যোগ্য নই ইয়ার সাদ ওই চরণে কারণ বাবা ওই চরণের দাসে যোগ্য ধন্যবাদ। বাবাজি বলেছিলেন মৌখিকভাবে হল হয়ে গেছে, তো আপনি একটু খেয়াল করেন বন্দনা শেষ করার জন্য। তো সরকার মৌখিকভাবেই বন্দনা শেষ করেছেন। আমাদের গ্রামের ভাষায়, গ্রাম্য ভাষায় বলে চেনা বাউনের পৈতা লাগে না। তো বাবাজি ওইভাবে বলছে শেখ হাসিনা যিনি আমাদের প্রধানমন্ত্রী, শরীয়ত সরকারকে নিয়ে সংসদে আলোচনা করেছেন। এর চাইতে বড় বন্দনা আর আমাদের দরকার নাই, সবাই আমরা চিনি। তো সেখানে দাঁড়িয়ে মৌখিক পর্ব শেষ করে লালন সাইজির একটি দৈন্য গান, প্রার্থনা গান করলেন। ওই চরণে দাসের যোগ্য নই, নইলে মোর দশা কি এমন হয় দয়াল তোমার ওই চরণে দাসের যোগ্য নই। লেভেলটা কিন্তু এটা বাড়বে। আমার জানার দরকার ওই চরণ কোন চরণ, আপনি কোন চরণে দাসের যোগ্য নয়। ওই চরণ, ওই চরণ বলতে ওই, তাই না? যেমন আমরা ছোটবেলায় কবিতা পড়তাম, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। না বললাম, তাহলে ওই চরণ কোন চরণের আপনি দাসের যোগ্য নয়। এটা সাইজির গান থেকে আমার একটু ধরা থেকে গেল। অহল্যা পাশানি ছিল প্রভু শ্রীরামের চরণ ধুলায় মানবী হলো। আগেকার যে সময়, আগেকার যে দিন, আগে কত রহমত কত বরকত, এখন কিন্তু তেমন একটা পাওয়া যায় না। যায় তেমন একটা রহমত বরকত নাই। কেন নাই? মানুষের ইমানের জোর কম, অন্নগত প্রাণ আর জনিগত মন, এই হলো আমাদের অবস্থা। এবাদত বলতে কি, ইমান কি, পাক পাঞ্জাতনের প্রতি ভক্তি শ্রদ্ধা কি। আগে ময় মুরব্বীদের দেখলে মানুষ কত সম্মান করত, মাথা নিচু করে হাঁটত। আগে স্কুলের শিক্ষক স্টুডেন্ট যারা ছিল, স্যারের সামনে রাস্তাঘাটে দেখা হইলে মাথাটা নিচু করে হাঁটতো, আসতে বাজাও। আর এখনকার সম্পর্ক কি জানেন? স্যার আর ছাত্রর সম্পর্ক হইল সিগারেটের সম্পর্ক। এই হলো বর্তমানে আমাদের অবস্থা। তা আমি সালাম ভক্তি জানাই, এবং আমি যতটুকু বুঝলাম আমাদের গামছা মার্কা প্রার্থী অনেক আসছে, দরদি আসতে বাজেও না। সম্মান যে আপনি একলা রাখলেন বুঝলাম না বিষয়টা। আমাদের শরীয়ত সরকার সাক্ষী,
আমাকে মানিকগঞ্জের বহু টাকা পয়সা নিয়ে আসে উনি। কি? হ্যাঁ, এই যে আজকে আমাদের মানিকগঞ্জের নির্বাচন হলো, তা আমাদের মানিকগঞ্জে যে প্রার্থীগুলো আসে কেউ কিন্তু বয়াতি গো একেবারে না দিয়ে যায় না। এই যে চাচ্ছি বিষয়টা এমন না, এটা একটা অনুপ্রেরণা। কি তা আপনি একলা যে সম্মানটা বাঁচাইলেন, যাক, গামছা সব কাজে লাগে। মাঠে কৃষকরা কাজ করতে গেলেও তার গামছা দরকার, আর আমরা মা বোনেরা আমাদের তো দরকারই সব সময়। যে কোনো কাজেই আপনি যাবেন, আপনার কাঁধের উপরে একটা গামছা থাকা। আর বিশেষ করে আমাদের তরিকতের লাইনের মানুষের জন্য এটা দরকার। একটা কাপড় হোক, একটা গামছা হোক, এটা একটা মার্কা। মালিক যেন আশা পূর্ণ করেন, আর আপনি সুর সঙ্গীতটাও ভালো বোঝেন, শ্রদ্ধা ভক্তি জানাই। দয়াল আল্লাহ যেন কবুল করেন। যার যেমন নিয়ত, মালিক যেন সকলের নিয়তি পূর্ণ করেন। তা আমাকে প্রথম আসরে দাঁড়িয়ে যে প্রশ্নটা করলেন, দুইটি প্রশ্ন হয়েছে প্রথম আসরে। আমরা দুই আঙ্গুল একত্র করে চুম্বন করি এবং চোখে লাগাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সঙ্গে সঙ্গে। এটা কবে, কোন দিন থেকে? এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, নবী আগে নাকি নবুয়ত আগে? এই দুইটি প্রশ্ন প্রথম আসরে আমাকে করেছেন। আমরা সকলেই জানি আমাদের আদি পিতা হযরত আদম এবং মা হাওয়া, আল্লাহ নিষেধ করলো কি, বেহেশতের মধ্যে গন্ধম ফল খেও না। আবার শয়তান রে পাশে লাগাইলো, তুমি যতক্ষণ গন্ধম না খায় পাশও ছাইরো না। গন্ধম খাওয়ার কারণে যখন বেহেশত থেকে বিতাড়িত হয়ে গেল, দুইজনকে দুই জায়গায়, জেদ্দা এবং শরণদ্বীপ, রাখা হলো। 350 বছর পরে যখন একত্রে তাদের দেখা হলো, আর দেখা হওয়ার কারণটা কি? একটা নামের বরকতে, এই একটা নামের প্রতি মোহাব্বত আনার কারণে। আমার জিব্রাইল ফেরেশতা ডেকে বলেছিল, আপনি যদি বেহেশতে থাকতেই আমার প্রিয় নবীজি, যিনি প্রথম নবী, যিনি শেষ নবী, আওয়াল আখের জাহের বাতেন, যিনি ছিলেন, আছেন, থাকবেন, 18,000 মাকলুকাতের নবী, জিনের নবী, ফেরেশতার নবী, ইনসানের নবী, নবীদের নবী, আল্লাহ ডেকে বলে সে আমারও নবী। যদি আমার নবীর নামের দোহাই আপনি বেহেশতে থাকতেই দিতেন, তাহলে এই 350 বছর আপনাদের কান্নাকাটি করতে হইতো না। আল্লাহর নবী, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের যখন দোহাই দিয়েছিল, আমার মালিক সাথে সাথে কবুল করে আদম এবং হাওয়াকে ক্ষমা করে দিয়েছিলেন। সেই দিন থেকেই দুনিয়ার মধ্যে এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটার প্রচলন। বাবা, বলার সাথে সাথে কেউ যদি এই দুইটা আঙ্গুল একত্রে করে চুম্বন করে এবং দুই চোখে লাগায়, তার জীবনে চোখের জ্যোতি কমবে না। আমার নবীজির নামে কেউ যদি এই সম্মানটুকু দেখায়, তার কখনো এই দুইটা চোখের জ্যোতি কমবে না। ক্ষুদ্র মুখে, পাপী মুখে কথাটা বলে গেলাম, এটা আমার কথা না। অবশ্যই আমরা সকলে যেন এই সম্মান করি। নবী আগে নাকি নবুয়ত আগে? আল্লাহর নূরে নবী, নবীর নূরে 18,000 মাখলুকাত, আলুমা খালাকাল্লাহু মিন নূর। আল্লাহর নূরে যখন নবীজিকে সৃষ্টি করা হলো, আমার নবীজি সেই সৃষ্টি জগৎ থেকেই বাবা নবুয়তটা দুনিয়ার মধ্যে আইসা যে হইছে, এটা সাধারণ একটা কথা। সৃষ্টি জগতেই আমার নবী নবুয়ত প্রাপ্ত নবী, মহরে নবুয়ত
প্রাপ্ত নবী। 313 জন নবী, কোরআনের মধ্যে আসছে 27 জন নবীর নাম। কোন নবী মহরে নবুয়ত প্রাপ্ত নবী নয়, একমাত্র আখেরি জামানার শেষ নবী ব্যতীত। তাহলে মা খালাকাল্লাহ মিন নূর, যখন নূর ঝরলো, নূর সেজদায় পতিত হলো, আমার আল্লাহ খুশি হয়ে যখন নূরের দিকে জালালি নজরে তাকাইলেন। একটা দয়ালকে যখন ভক্তি দিতে হয়, দেখবেন দয়ালের নজরটা ভক্তের পৃষ্ঠ দিক সে পড়ে না বাবা। আমি আমার ইয়ার হোসেন বাজানের চরণে যখন ভক্তি দিব, আমার বাজানের হাত দুইটা হয় আমার পিঠে পড়বে, না হলে চোখ দুইটা আমার পিঠের উপরে পড়বে কি না, পড়ে না বাবারা? এই মুহাম্মদী নূর যখন সেজদায় পতিত হলো, আল্লাহ খুশি হয়ে তার নজরটা যখন এই মুহাম্মদী নূরের দিকে দিলেন, লক্ষ্য করলেন পৃষ্ঠদেশে এই নজরটা পড়লো, সেখানেই এই মহরে নবুয়তের সৃষ্টি হয়ে গেল। এই সৃষ্টি জগতেই আগে নূর মুহাম্মদ, এর পরে হইল মহরে নবুয়ত। জবাব করার জন্য চেষ্টা করলাম, ছোট করে একটি গান করব, আসর বেশি বড় করতে চাই না। এখানে অনেক জ্ঞানী মহাজন, সব কথাই আপনাদের জানা, শুধুমাত্র আপনাদের হয়ে আমরা একটু সুরে সুরে প্রকাশ করি মাত্র। তো নবুয়ত থেকে প্রথমেই একটি গান। এই যে নবুয়তি শক্তি ছিল, এই নবুয়তি শক্তি ছিল আল্লাহ পুশিদার গোলায় রাখলে, আল্লাহ দয়ে ময় রাখলে, আল্লাহ দয়ে নবুয়তি শক্তি ছিল, নবুয়তি শক্তি ছিল পুশিদার গোলায় রাখলেন, আল্লাহ দয়ে ময় রাখলেন, আল্লাহ দয়ে মাটি পানি আগুন রূপে যখন তার আগেও নবুয়ত প্রাপ্ত হলেন সেই জায়গায় রে, মাটি পানি আগুন রূপে যখন ওরে, তার আগেও নবুয়ত প্রাপ্ত ছিলেন সেই জায়গায়, ওহেদাতের বাগানেতে, ওহেদাতের বাগানেতে এ নবুয়ত পাই রাখলেন, আল্লাহ দয়ে ময় রাখলেন, আল্লাহ দয়ে সেই দিন জটিল হরফে ঝিলিক মারিল, মুহাম্মদী নকশা নজুলে এলো গো, জটিল হরফ ঝিলিক মারিল, মুহাম্মদী নকশা নজুলে এলো, ওরে সেখানে প্রকাশ হলো, সেইখানে প্রকাশ হলো এই নবুয়ত পাই রাখলো, আল্লাহ দয়ে ময় রাখলো, আল্লাহ দয়ে
12 বছর বয়স আমার নবীর যখন চাচার সাথে দয়াল নবী সিরিয়াতে যাই রে 12 বছর বয়স চাচার সাথে দয়াল নবী বাণিজ্যে যায় বহিরা পাত্রী পেয়ে সেথায় বহিরা পাত্রী পেয়ে সেথায় পৃষ্ঠ দেশে চাই রাখলেন আল্লাহ দয়ে মই রাখলেন আল্লাহ দয়ে মই ভাবিয়া তাই কয় দেওয়ান তারা বাম কাঁধের তুই আঙুল নিচে পশমে ঘেরা রে ভাবিয়া কয় দেওয়ান তারা বাম কাঁধের তুই আঙুল নিচে পশমে ঘেরা জল জল করে জ্বলিতেছে জল জল করে জ্বলিতেছে যেমন বিজলি চমকাই রাখলেন আল্লাহ দয়ে মই রাখলেন আল্লাহ দয়ে মই রাখলেন আল্লাহ দয়েময় নবুয়াতের শক্তি ছিল আল্লাহর পশিদার গোলায় গানটি করার জন্য চেষ্টা করলাম আমাদের মানিকগঞ্জের তারাবালী দেওয়ান যিনি আমাদের রজ্জবালী দেওয়ান সাহেবের একজন ভক্ত আমাদের এই যে শেরপুরেও আছে একজন পাগল তারা ভালো একজন গায়ক তা আমি প্রথম আসর বেলায়েত সম্পর্কে আমি বেলায়েতকে শ্রদ্ধা করি আমি অলি আল্লাহর দরবারে দরবারে ঘুরি অলি আউলিয়ার দরবারে ঘুরে সঙ্গীতের মাধ্যম দিয়ে চেষ্টা করি সেবা করার জন্য আমি অলি আউলিয়াদের প্রতি বিশ্বাস করি আমি কখনোই গীবত করব না বিজলি চমকাই রাখলেন আল্লাহ দয়ে মই রাখলেন আল্লাহ দয়ে মই নবুয়াতি শক্তি ছিল এই নবুয়াতি শক্তি ছিল পুশিদার গলায় রাখলেন আল্লাহ দয়ে মই
রাখলে আল্লাহ দয়ে ময় রাখলে আল্লাহ দয়ে নবুয়াত আর বেলায়েতের পালা অনুযায়ী আজকে যে প্রশ্ন করেছে, আমি ওই চরণের দাসের যোগ্য নই। এই গানটা আমি করেছিলাম, এটা একটি প্রার্থনা বোধক গান। এই গানটি দরবেশজি লালন ফকিরের, তিনি তার মনে মনে তার ব্যক্তিগতভাবে তিনি এই গানটার মধ্যে বলেছে, আমি ওই চরণে দাসের যোগ্য। তাহলে লালন যে বলল ওই, কবিতা টান দিল সেখানে, ওই ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, ওইখানেতে বাস করে কানাবগির শাহ। তাহলে ওই আর ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণের মধ্যে আছে এ ওই উ ও, এ ওই উ ও। বলবো কথাটা ভালো, তবে চরণ একটা চরণ চর দন্তেন্ন, এই শব্দের অর্থ পা, আর চর মধ্যাহ্ন এই শব্দের অর্থ পানা, এই শব্দের অর্থ হলো মুরুতি। চ র মধ্যাহ্ন এই শব্দের সার্থিক অর্থ হলো মুরুতি, অর্থাৎ আমার দয়ালের মুরুতির চাইতে সুন্দর মুরুতি এ জগৎ আর কারোই নাই।